শুধুমাত্র পুঁথিগত শিক্ষার নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনমূলক শিক্ষার উপর মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় প্রধানমন্ত্রী একথা বলেন। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠন করতে চায় সরকার জানিয়ে তিনি বলেন, যেখানে জ্ঞান ও মেধা সর্বোচ্চ গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী জানান, ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরির সুযোগ করে দিতে হবে, যাতে ভবিষ্যৎ তরুণরা চাকরির উপর নির্ভরশীল না থেকে নিজেরাই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত দিনব্যাপী সেমিনারে শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশে কর্মরত কূটনীতিবিদরা উপস্থিত ছিলেন। বিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। র্যাঙ্কিং ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরও চিন্তা ভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে, এটাই স্বাভাবিক। তবে আমি যতটুকু জানি, ব্রিটেন সহ বিশ্বের অনেক দেশই যারা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, তাদের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এই জন্যই অনেকে বলে থাকেন, শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালামনাইরা হলো তার মেরুদণ্ড। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে মানুষের নাবিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বাড়ি সাতক্ষীরায়। নিহতরা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ নাহিদুল ইসলাম। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম লরিয়েন্ট টুডে জানিয়েছে, সোমবার লেবাননের নাতাবি জেলার জেবদিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। একই হামলায় আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন। পরে বাংলাদেশ দূতাবাস বৈরুত এক শোক বার্তায় তাদের নাম ও পরিচয় নিশ্চিত করে। তাদের মরদেহ নাবাতিয়ার নাবিহ বেরুরি হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আমার কইতেছে কি এই জায়গায় কিছু নেই, পুরি সব ছাই, আমি হাসপাতালে যাচ্ছি। ইসলাম আর একটা ছেলে ছিল নাইদ ইসলাম, কাদাকাটি দেবার। দুজনে একসাথে গেছিল, এক জায়গায় থাকতো, একই বাসায় রান্না করা সবকিছু চলতো, দুজনে একসাথে থাকতো, দুজনেই মারা গেছে। শান্তি আলোচনার শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একমত হতে না পারায় যুদ্ধবিরতি কার্যত অচলাবস্থায় পড়েছে। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যে জবাব ইরান দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র অযৌক্তিক ও একতরফা প্রস্তাব দিচ্ছে।
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে যুক্তরাষ্ট্রে সফররত প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক অবর্তমান নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার এবং জাতীয় পরিচয়পত্র সহজ করা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, প্রবাসীদের জানমালের নিরাপত্তা, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা সহ মোট 9টি দাবি করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ট্রাস্টি বোর্ড মেম্বার আজহারুল হক মিলন, ফখরুল ইসলাম দেলোয়ার, নাইম টুটুল। এ সময় সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমাদের যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা আশা করি সবাই মিলে একসঙ্গে দেশের জন্য কাজ করি।